কয়দিন ধরে ভাইরাল ডিম যে মামার রেসিপিটা ছিল সেটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল, খেতেও মন চাচ্ছিল। বাসায় আমার বড় বোন তার নিজের পালিত হাঁসের ডিম আমাদের এনে দিয়েছিল, সেগুলো অনেক দিন ধরে খাওয়া হয়নি। হাঁসের ডিম আমি খেতে তেমন একটা বেশি পছন্দ করি না, আমি ব্রয়লার মুরগির ডিমটাই বেশি পছন্দ করি, কারণ ছোটো থেকে এটা খেয়ে আমি বড় হয়েছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো ব্রয়লার মুরগির ডিম বলছি দেখে অনেকে কটাক্ষ করবেন, অনেক কিছুই বলবেন, তা আমি জানি। তো যেটা আমার ভালো লাগে আমি সেটাই বললাম। আপনার কাছে হাঁসের ডিম ভালো লাগতেই পারে, মুরগির ডিম ভালো লাগতেই পারে, স্বাভাবিক। এমনকি ঘোড়ার ডিমও ভালো লাগতে পারে, তাও স্বাভাবিক। কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগির ডিম সবচেয়ে বেশি প্রিয়। ডিমের মধ্যে ব্রয়লার মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম, কারণ এই দুইটা ডিম আমি ছোটোবেলা থেকে খেতে খেতে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেও একবার করেছিলাম, সেই দিন আমার ফেস শো করা ছিল, কিন্তু আমি ভিডিওটা করার পরে ইনশর্ট এমন একটা বাজে আমাকে রিভিউ দিছে যে আমি বুঝতেও পারি নাই যে আমি ভিডিওটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিডিওটা সেটা ডিলিট করে দিয়ে সে শুধু ভয়েস ক্লিপটা রেখে দিয়েছে। তো ইনশর্ট অ্যাপসটা মাঝে মধ্যে এরকম করে, তো মাঝে মধ্যে এরকম করলে মেজাজটা এত গরম হয় যা বলার বাইরে। তো যাই হোক, আমি শসা সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, তারপরে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন বলতে পারেন এতগুলো শসা নিলাম, একটাই শুধু কুচি করলাম কেন? তো আমার ডিমগুলো কিন্তু এখানে অল্প ছিল, কারণ হাঁসের ডিমে কিন্তু এমনিই প্রেশার বাড়িয়ে ফেলে। তো হাঁসের ডিম বেশি খেলে কিন্তু অসুবিধা, সমস্যা। আমি আবার সেদিন গরুর গোশত খেয়েছিলাম, তো আমি চাচ্ছিলাম না কোনো ভয়ে ভীতি আমার ভিতরে কাজ করুক। তো আমি একটা ডিমই খাবো, আমার ছেলেমেয়েদের জন্য দুইটা, আমার জন্য একটা, ইন টোটালের 3টা ডিম। তো আমি মাখায় নেওয়ার জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ দুইটাই অ্যাড করব, যেহেতু আমি ঝালপ্রিয় মানুষ। কিছুটা লবণ দিয়ে দিব, আর এখানে যদি আপনারা পারেন বিট লবণ ইউজ করতে পারেন। তো বিট লবণ আমার কাছে ছিল না। তারপরে সেই ভাইরাল মামার কিছু রেসিপি করার জন্য কিন্তু দরকার কাসুন্দি আমি অল্প এখানে দিয়ে দিব, বেশি পরিমাণে দিবেন না, কারণ কাসুন্দি বেশি দিলে তিতে লাগবে। তো যাই হোক, আমি সুন্দর করে এখন মাখা ঝাঁকা করে নিব। আর এই মামা ডিম ঘোটাটা মানে ভাইরাল করলোটাকে আর কিভাবে ভাইরাল হলো সেটা আমি জানি না, এখন আমি খেতেও যাই নাই। তো আমার বাসায় আমি কয়েকদিন ধরে ভিডিওতে দেখছিলাম, তো আমি বাসায় কেন ট্রাই করতে পারি না? যেহেতু আমি নিজেই রান্নাবান্না করি, আমার হাজব্যান্ড রান্নাবান্না করে, তো আমি বাইরে যায় কেন খেতে হবে? বাইরে যায় খাই না এমনটা না, বাইরে যায়ও খেতে আমি পছন্দ করি, কিন্তু বাসার খাবারটাকে আমি বেশি ফেভার করি। তো যাই হোক, আমার এখানে কিন্তু আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, সুন্দর করে আগেই সিদ্ধ করে রেখে দিচ্ছিলাম। এগুলোকে আমি এখন সুন্দর করে শসা অ্যান্ড ভাইরাল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো আমার নিজের হাতে বানানোর রেসিপি ছিল এটা, আপনারা চাইলে ভিডিওতে দেখে আসতে পারেন, আমার রেসিপি অলরেডি দেওয়া, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি হাঁসের ডিমটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, মাঝখান থেকে ফালি করে সেই যে আমি সালাদটা রেডি করেছি, শসা, তারপরে কাঁচামরিচ, কাসুন্দি দিয়ে, পেঁয়াজ দিয়ে, সেটা আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে সেই আমার হাতে বানানো তেঁতুলের চাটনি। আর খেতে ভাই, ডিম খেতে যে এত মজা হয়, আমি তো ডিম প্রেমী মানুষ এমনি, আর তার থেকেও বেশি মজা লাগছে যে এইভাবে তেঁতুলের চাটনি দিয়ে খেতে। তো এটা আমার সেকেন্ড টাইম খাওয়া ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।